আমার নাম দীপালি। আমি শহরের এক নিরিবিলি এলাকায় আমাদের ছোট বাড়িতে থাকি। বাবা মা 3 দিন আগে গ্রামের বাড়ি আছেন এক আত্মীয়র অসুস্থতার খবরে। বাড়ি ফাঁকা, আমিও একা। প্রথম দিনটা বেশ ভালোই কাটছিল, নিজেকে সময় দেওয়া। দ্বিতীয় দিনে কিছু পুরনো বই পড়া। কিন্তু তৃতীয় দিনে সব কিছু বদলে গেল। সন্ধ্যা নামার কিছু আগে দরজায় বেল বাজল। আমি দরজা খুলতেই দেখি সামনেই দাঁড়িয়ে পলাশ, আমাদের পাশের বাড়ির ছেলে। চুপচাপ, রহস্যময় স্বভাবের, চোখে অদ্ভুত গভীরতা। আমরা ছোট থেকে পরিচিত, কিন্তু ওর সঙ্গে এরকম একান্ত সময় কাটায়নি কখনো। ও শান্ত গলায় বলল, আজ আমি তোমার সঙ্গে থাকতে চাই। ওর চোখে ছিল সত্যিকারের কিছু চাওয়ার আকুতি। আমি চমকে উঠি। মানে শুধু কিছু সময় গল্প করতে চাই। অনেক কথা আছে যা বলা হয়নি এতদিন। ওর কণ্ঠ শান্ত, কিন্তু চোখে ঝড়। আমি কি জানতাম এই কিছু সময়ের মধ্যে আমার জীবনে ওর প্রতি চিরতরে বদলে যাবে। আমি ওকে ভেতরে আসতে দিলাম। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা, কিন্তু মনে চলছিল শত প্রশ্ন। পলাশ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। সে বলল, তুমি জানো আমি কত বছর ধরে তোমার জন্য পাগল, কিন্তু বলতে পারিনি। আজ আর থাকতে পারিনি। হঠাৎ করে সময় যেন থেমে গেল। আমার বুক ধড়ফড় করছিল। আমি কিছু বলার আগেই ও আমার হাতটা আলতো করে ধরল। ঠান্ডা আঙ্গুলে একটা অদ্ভুত উত্তাপ। আমার চোখে চোখ রেখে বলল, আজ যদি না বলি, যদি না থাকি, হয়তো আর কখনোই হবে না। এই মুহূর্তেই একটা বিকট শব্দ হলো। বাতি নিভে গেল, বিদ্যুৎ চলে গেল হঠাৎ। অন্ধকার ঘরে সেই স্পর্শ, সেই কণ্ঠ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে নিঃশব্দ আগুনের মতো। বাতি নিভে যাওয়ার পর ঘরের অন্ধকারে যেন সব শব্দ থেমে গেছে। কেবল মনের ভেতর ধুকপুক শব্দটা যেন ক্রমশ জোরে বাজছিল। আমি অনুভব করতে পারছিলাম পলাশের নিঃশ্বাস, তার দমে লেগে থাকা এক চাওয়া যা বহুদিন ধরে জমে আছে। ও ধীরে ধীরে আমার খুব কাছাকাছি এলো, আমার মুখের এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আমি বুঝতে পারছিলাম। তুমি ভয় পাচ্ছ না তো? ওর কণ্ঠ নিচু, নরম, মায়ায় ভরা। আমি মাথা নাড়ালাম না জানিয়ে। ওর হাতটা আমার গাল ছুঁয়ে গেল নিঃশব্দে। আমি চোখ বন্ধ করলাম। কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোঁয়ায় যেন একটা ঝড় বয়ে গেল গোটা শরীর জুড়ে। মন সাড়া দিচ্ছিল। মনের ভেতরের অনেক পুরনো দ্বিধা ধীরে ধীরে গলে যাচ্ছিল। তুমি জানো, পলাশ ফিসফিস করল, এই হাতটা ধরতে আমি কতদিন অপেক্ষা করেছি। আমার ঘুমে, চিন্তায়, প্রতিটা কল্পনায় তুমি ছিলে, শুধু তুমি। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। এতটা স্পষ্ট করে কেউ কোনোদিন এমন করে আমাকে চায়নি। সেই রাতের সব দ্বিধা আর দূরত্বের অবসান ঘটল। ঘরের অন্ধকার যেন আমাদের মুছে দিচ্ছে বাইরের জগৎ থেকে। ও আমার কাঁধে হাত রাখল। আমি ওকে ছুলাম নিঃশব্দে। হৃদয় স্পন্দন শুনলাম, যা কেবল আমার জন্য ধুকপুক করছিল। চোখে চোখ রেখে আমরা একে অন্যকে বুঝছিলাম। শব্দ ছাড়াই ও আমার কপালে একটা শান্ত চুমু দিল, ভালোবাসায় ভরপুর যেন। কত কিছু বলে দিল, ভালোবাসা, আকাঙ্ক্ষা, নির্ভরতা। আমার ভেতরে এক অজানা উত্তেজনা কাজ করছিল, রোমাঞ্চে ভরে যাচ্ছিল মন। আমি সরে এসে ওর পাশে দাঁড়ালাম। অনেক দিন ধরে খুব যত্ন সহকারে ফ্রিজের মধ্যে 2টি আপেল রেখেছিলাম। তারপর বের করে আপেল খেতে দিলাম পলাশকে। পলাশ আমার আপেলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে বলল, আপেল দুটো দেখতে খুব সুন্দর, খেতেও বুঝি অনেক মজা হবে। তারপর তাকে একটা আপেল খেতে দিলাম। সে একটা আপেল খেতে খেতে আরেকটা আপেল হাত দিল। তারপর সে মন ভরে 2টি আপেল খেলো। পলাশের মনোযোগ দিয়ে খাওয়া দেখে মনে হলো কতদিন থেকে যেন সে অভুক্ত রয়েছে। যাই হোক, সেই রাতে শব্দ ছিল না, কথা ছিল না, শুধু ছিল নিঃশ্বাস আর অনুভূতির গল্প। ঘরটা যেন আবেগে, ঘন ভালোবাসায় মোড়ানো এক জগতের রূপ নিল। বাইরে তখনও অন্ধকার, কিন্তু আমাদের ভেতর আলোকিত হচ্ছিল প্রতিটি অনুভবের ধারে। সেই রাতের পর থেকে আমরা আর 2টি আলাদা মানুষ ছিলাম না। আমরা কেউ কথা বলিনি, কিন্তু বুঝে ফেলেছিলাম এটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে গভীর সত্য।
সূর্যের আলো জানলার ফাঁক গলে ঘরের ভিতরে ঢুকছিল। আলোর আভা ধীরে ধীরে গায়ে এসে লাগতেই আমি চোখ খুললাম। আমার পাশেই পলাশ। ঘুমন্ত মুখটা এতটা শান্ত যেন সারা রাত জেগে থাকা সেই চাওয়া আজ পূর্ণ হয়েছে। আমরা পাশাপাশি বসেছিলাম। নিঃশব্দ অনুভব আমাদের ঘিরে রেখেছিল। নিঃশ্বাসের শব্দ দুটো মিশে গেছে একসাথে। এই মুহূর্তের সময় যেন থেমে আছে। আমি উঠে বসে যেতেই পলাশ চোখ মেলে তাকালো। ভেবেছিলাম তুমি চলে যাবে, ও ফিসফিস করে বলল। আমি একটু এসে বললাম, তুমি যাও, আমি চাই না। ও আরও কাছে টেনে নিল। তুমি এভাবে থাকো যেন সারা জীবন থাকো। ওর উত্তাল ভালোবাসা আমাকে আমার ভরসা দিল। কিন্তু এর কিছুদিন পরে শুরু হলো এক অজানা অস্বস্তি। কয়েকদিন ধরেই পেটের ব্যথা, মাথা ঘোরা, কিছু খেতে ইচ্ছে না করা। একদিন সকালে বাথরুমে গিয়ে হঠাৎ বমি হয়ে গেল। আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। চোখে অদ্ভুত শূন্যতা, মুখে ক্লান্তির রেখা। ভয়ের একটা কুয়াশা মাথায় ঘিরে এলো। নিজে কিছু না বলে একাই গেলাম ডাক্তারের কাছে। সব রিপোর্ট দেখে ডাক্তার তাকালেন আমার চোখে। রিপোর্টে বোঝা যাচ্ছে আপনার শরীরে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। 8 সপ্তাহ চলছে। এক মুহূর্তের জন্য শব্দ থেমে গেল চারপাশে। আমি চুপ করে বসে থাকলাম। কান ছা ছা করছিল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। কোনো আনন্দে না, না একবারের ভয়েও, শুধু অবিশ্বাস আর অজানা ভবিষ্যতের ভরে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে সোজা ফোন করলাম পলাশকে। হাত কাঁপছিল আমার। ও রিসিভ করতেই আমি বললাম, আমি তোমাকে কিছু বলতে চাই। ও বুঝে গেল। কোনো প্রশ্ন না করে বলল, তুমি কোথায়? আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যে ও আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকিয়েছিলাম ওর চোখে। ওর ভেতরে কি ভয়, না অস্বীকার, না পালিয়ে যাওয়ার ছল? কিন্তু না, ও শুধু আমার হাতটা ধরল, শক্ত করে বলল, এটা শুধু তোমার নয়, আমাদের দুজনের পথ। আমি পাশে আছি সব সময়। আমরা একসাথে ছিলাম, এখনও আছি, থাকবো। তুমি একা নও, কখনো ছিলেও না। আমি ভেঙে পড়লাম ওর বুকে। এতদিন ধরে নিজেকে ধরে রেখেছিলাম, আজ আর পারলাম না। আমরা ঠিক করলাম এখনই বাড়িতে বলা যাবে না। সময় নেব, সিদ্ধান্ত নেব। আগে নিজেকে সামলে নেই, তারপর ধীরে ধীরে সামনে এগোবো। সেই রাত আমি জানলা দিয়ে চাঁদ দেখছিলাম। আমার ভেতরে এখন কেবল আমি নই, আমাদের ভালোবাসার এক নতুন গল্প গাথা হয়ে আছে। একটি নতুন জীবন, আমাদের ভালোবাসার নিঃশব্দ ফল, একটা অজানা যাত্রার শুরু। আমাদের প্রেম হয়তো গোপন ছিল, হয়তো সমাজের চোখে অনুচিত, কিন্তু এই শিশুটি একটি নিঃশব্দ ভালোবাসার প্রতিচ্ছবি। এখন জীবন আর আগের মতো নয়। আমি কেবল এক মেয়ে নয়, আমি একজন মা হতে চলেছি। এর কিছুদিন পরেই একদিন ফোন বেজে উঠল। আমি তাড়াতাড়ি উঠে পাশের টেবিল থেকে ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে উঠল মায়ের ফোন। আমার বুকের ভেতরে এক ঝাঁকুনি। আমাদের চোখে একসাথে একই অনুভব, চমকে ওঠা বাস্তবতা। আমি ফোন ধরলাম। হ্যাঁ মা, কেমন আছো? মার কণ্ঠে স্বাভাবিক স্নেহ, কিন্তু তাতে আজ একটা খবর। শোন, আমরা একটু আগেই রওনা হয়েছি। তোমার বাবার জরুরি কাজ বাতিল হয়ে গেছে, তাই আজই ফিরছি। গাড়িতে উঠেছি, পৌঁছতে ঘন্টা 2 লাগবে। আমার মুখ শুকিয়ে গেল। আমি একটা কৃত্রিম হাসি দিয়ে বললাম, এই তো ভালো, আমি থাকবো। ফোন কেটে দিতেই আমি চুপ করে বসে পড়লাম। কি বলল? পড়া জানতে চাইল। আমি ধীরে বললাম, 2 ঘন্টার মধ্যে মা বাবা বাড়ি আসছে। এক মুহূর্তের নীরবতা। তারপর দুজন একসাথে উঠে পড়লাম। বিছানার চাদর ঠিক করা, ঘরের বাতাসে ছড়িয়ে থাকা গন্ধ সরানো, ওয়াশরুমে যাওয়া, কফির কাপ ধোয়া, সব যেন যুদ্ধের মতো লাগছিল। পলাশ মুচকি হেসে বলল, তোমার বাবা মা ফিরলে এমন মিশন ইম্পসিবল হয় বুঝি? আমি ধমক দিয়ে বললাম, মজা করো না, ধরা পড়লে আমাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাবে। সে আমার হাত ধরে বলল, ভবিষ্যৎ তো আমরা একসাথেই ভাবছি, তাই না? আমি চোখে চোখ রাখলাম।
এক মুহূর্তের জন্য সব ভয়, সব চাপ থেমে গেল। কিন্তু আবার বাস্তবতা টান। আমি ওকে বললাম, তুমি এখনই যাও, বাইরের দরজা দিয়ে নয় পেছনের দরজা দিয়ে বের হও। ও বলল, এই প্রথম বেরিয়ে যেতে বলছো আমায়, এইটাই শুরু। পলাশ ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা না, কখনো লুকিয়েও আগলে রাখতে হয়। পলাশ যাওয়ার আগে আমার হাতে এক নরম চুমু দিল। আমি ফিরে আসবো, বারবার আসবো, কারণ এই ঘরেই আমি আমার সত্যি ভালোবাসা খুঁজে পেয়েছি। ও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, আর আমি দরজা বন্ধ করে মনের ধুকপুক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলাম। সেই দিন সন্ধ্যার ঠিক আগে মা বাবা বাড়িতে ফিরে এলেন। দরজার বেল বাজতেই আমি দ্রুত আয়নায় নিজেকে দেখে নিলাম। কোনো চিহ্ন আছে কিনা সেই রাতের? না, সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতরটা, ওটা তো আমরা আয়নায় দেখতে পারি না। মা ঘরে ঢুকে চোখ বুলিয়ে দেখলেন সব কিছু পরিপাটি। এই কয়দিনে বেশ বড় হয়ে গেছো মনে হচ্ছে, কথাটি মা বললেন। আমি শুধু হেসে মাথা নেড়ে নিলাম। বাবা আমার কাঁধে হাত রাখলেন। সব ঠিকঠাক রাখছো ভালোই, এখন তোমার পড়াশোনার দিকে মন দাও, সামনে পরীক্ষা, আরও মনোযোগ চাই। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ বাবা, চেষ্টা করব। কিন্তু মন, সে তো একটা মানুষকে খুঁজছে, যে ঠিক এই ঘরেই আমার পাশে ছিল কিছুদিন আগে, যার নিঃশ্বাস একদিন এই ঘরে বয়ে গিয়েছিল, যার কথা এখনও গলায় জমে আছে। আমি রাতের খাওয়া সেরে নিজের ঘরে চলে এলাম। জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিলাম। আগের মতোই ঘর, আগের মতোই বিছানা, কিন্তু কেমন যেন সব ফাঁকা, শূন্য। পলাশ আর আসবে না আজ, ফোন করাও যাবে না। মা বাবা আছেন সব নজরে। আমি টেবিলে গিয়ে বই খুলে বসি। বিজ্ঞানের নোটিশ, গণিত, অঙ্ক, কিন্তু প্রতিটা পাতায় যেন পলাশের মুখ ভেসে ওঠে। প্রতিটা অক্ষরের মাঝে তার স্পর্শ লুকিয়ে থাকে। এমনকি বইয়ের পৃষ্ঠায় কোনায় একটু আঁচড় দেখি মনে পড়ে সেই রাত বিছানায় ওর হাত আমার বইয়ে পড়েছিল। আমি চোখ বন্ধ করি, নিজেকে বোঝাই এটাই বাস্তবতা, ফিরে যেতে হবে আগের মতো। ভালোবাসা শুধু অনুভবে থাকবে, বাস্তবে নয়। পরের দিন থেকে আমি আবার আগের মতো করে পড়াশোনায় মন দিই। প্রতিদিন সকাল, দুপুর, রাত ঠিক সময়ে মতো পড়ি। মা খুশি হন, বাবা গর্ব করেন। সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু আমি জানতাম আমার ভেতরে বেড়ে উঠছে আমাদের ভালোবাসার এক নতুন অধ্যায়, যা আর কখনো লুকোনো যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর ভিডিওটি পেতে একটা লাইক দিয়ে গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।